স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্টিং এ কিন্তু একটা এরার থাকে, ভুল হয়। তো সেক্ষেত্রে ওনার ক্ষেত্রেও মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে ভুল হয়। বহু ফ্যাক্টরস ওনারা ধরতে পারেন না। তো আমরা কিছুটা মজা করে ওনার ব্যাপারে দিয়েছিলাম। ভীষণ ভীষণ ঝগড়া করি, ধরুন আমি সিপিএম এর থেকে একজন গেল, তৃণমূলের থেকে একজন গেল, কংগ্রেসের থেকে। ওখানে আমরা ভীষণ ঝগড়া করি, কিন্তু পরে যখন বেরিয়ে আসি, তো যেহেতু এই বিতর্কটা আমি শুরু করেছি, তো বিতর্কটা আমি শেষ শেষ করে দিচ্ছি। বিশ্বনাথ দার এই বইটা আপনারা সবাই পড়ুন। স্যার, আমাদের দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে জানাই স্বাগত। আপনার ফেসবুক পোস্টে কিছুদিন আগে একটা লেখা আমরা দেখলাম যে আপনি কিছু একটা লিখেছেন, যেখানে বিশ্বনাথ চক্রবর্তী একটি বই, পরিবর্তনের একটি বই, সেটা মুখ্যমন্ত্রীকে উপহার দিচ্ছেন, সেই ছবিটা পোস্ট করে আপনি কিছু মানে কেন এই এই লেখাটা কেন লিখলেন আপনি? দেখুন, আমরা যারা নাকি টিভিতে বিতর্কে বসি, আমরা সবাই সবার সঙ্গে অনেক সময় বন্ধুর মতো, কেউ কারোর সঙ্গে একটু, উনি আমার থেকে সিনিয়র, আমরা কখনো মাঝে মাঝে ইয়ার্কি মারি। উনি বিশ্বনাথ বাবু, তারপর ওই প্রেসিডেন্সির যে প্রফেসর আছেন, হ্যাঁ উনি, এবং আমরা সবার সঙ্গে আমরা একটু ইয়ে করি। তো উনি আমাদের থেকে একটু সিনিয়র, উনি ক্রমাগত অ্যানালিসিস করেন, এবং অ্যানালিসিস করলে যা হয়, কখনো পক্ষে কখনো বিপক্ষে থাকে। আমি কিছুটা মজার ছলেই এটা শুরু করেছিলাম, এবং আমি চাই যে এই মজার ছলেই এই ব্যাপারটা আপাতত মিটে যাক। বিশ্বনাথ বাবু নো ডাউট একজন ভেরি গুড অ্যানালিস্ট, এবার অ্যানালিস্ট যারা করেন তাদের তো মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না। এবার যখন মিলে না, আমরা একটু ওনার সঙ্গে একটু মজা ঠাট্টা করি, হাসি ঠাট্টা করি, কিন্তু উনি সিনিয়র, নো ডাউট ভেরি মাচ সিনিয়র একজন অ্যানালিস্ট। এবং যেহেতু এই বিতর্কটা আমি শুরু করেছি, তো বিতর্কটা আমি শেষ শেষ করে দিচ্ছি। বিশ্বনাথ দার এই বইটা আপনারা সবাই পড়ুন। উনি স্ট্যাটিস্টিক্স এর উপর বইটা লিখেছেন। হ্যাঁ, আমি এমনি মজা করে এটা লিখেছিলাম। আমি মজা করে এই বিতর্কটা আমারই তো শুরু করা। আমাকে দেখে বাকি সবাই শুরু করেছিল। তো ঠিক আছে, এক ভদ্রলোক এটা লিখেছেন, এবং উনি বহুদিন ধরে উনি সেফোলজি এটসেট্রা করেন। তো সেফোলজিস্টদের ক্ষেত্রে তো যেটা হয়, শুধু সেফোলজিস্ট না, ধরুন আপনি রেইন ফ্লাড ফোরকাস্টিং করছেন, রেইনফল ফোরকাস্টিং করছেন, বা ওভারঅল ওয়েদার ফোরকাস্টিং করছেন, যে কোনো মানে স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্টিং এ কিন্তু একটা এরার থাকে, ভুল হয়। তো সেক্ষেত্রে ওনার ক্ষেত্রেও মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে ভুল হয়। বহু ফ্যাক্টরস ওনারা ধরতে পারেন না। তো আমরা কিছুটা মজা করে ওনার ব্যাপারে দিয়েছিলাম। তো যেহেতু এই বইটা নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছিল, এই বিতর্কটা আমার থেকেই শুরু হয়েছিল। তো আমি এখানেই শেষ করছি। আমি সবাইকে অনুরোধ করছি যে উনি রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক, মহাপণ্ডিত মানুষ। আপনারা ওনার বইটা আপনারা পড়ুন। ঠিক আছে? আর বিশ্বনাথ বাবুর সঙ্গে দেখা হলে আমি বিশ্বনাথ বাবু যা শাস্তি দেবে আমি নিয়ে নেবো আর কি। ঠিক আছে? তো না কিন্তু, বাট আমি সবাইকে বলছি যে উনি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এটসেট্রা দিয়ে বিভিন্ন প্রত্যেকবার উনি বই লেখেন। তো আপনারা একবার রেফার করতে পারেন বইটা। আমি যেটা শুরু করেছিলাম সেটা কিছুটা মানে মজার ব্যাপার, মজা মজা করে শুরু করেছিলাম আর কি। স্যার, কিন্তু বিশ্বনাথ স্যার উনি তো বলছেন অলরেডি বইটার অনেকগুলো কপি বিক্রি হয়ে গেছে এবং শেষ প্রায় হতে চললো। না, শেষ তো বোধহয় হয়নি, সেটা আমি কালকে লিখেছিলাম যে বই বোধহয় পাওয়া যাচ্ছে। আমি কাল ফ্লিপকার্টে মাঝে দেখলাম, আমার এখনো কেনা হয়নি, বাট আমিও একটা কালেক্ট করবো। আপনি পড়বেন, আপনি নেবেন, কিনবেন? হ্যাঁ, এটা তো উনি যেটা বললেন যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এটসেট্রা এগুলো আছে, বিভিন্ন ডেমোগ্রাফি এটসেট্রা আছে, তো সে ধরনের স্ট্যাটিস্টিক্স হাতে থাকলে তো ভালোই হয়। তো হোয়াই নট, যারা আমরা পলিটিক্যাল অ্যানালিসিস করছি তাদের হাতে এরকম কিছু ডেটা থাকলে তো খারাপ হয় না। সো আই ডেফিনেটলি ট্রাই টু কালেক্ট ওয়ান। এরকম বই সবার প্রত্যেকের কি পড়া উচিত? সবার না, তবে ধরুন যারা অ্যানালিসিস করেন, ইন্টেন্স অ্যানালিসিস করেন এটসেট্রা, তারা দেখতে পারেন। আর ওনার তো ধরুন যে কোনো মানুষ যখন একটা বই লিখছেন, তার তো একটা থট প্রসেস আছে, একটা চিন্তা ভাবনা আছে। সেখান থেকে তিনি কতগুলো জিনিস কোডিফাই করেছেন, ফর্মুলেট করেছেন, লিখেছেন। তো আমরা একজন পণ্ডিত মানুষ, তার বই পড়লে কিছু তো আমাদের প্রত্যেকের জ্ঞান আরোহণ হয়। সো এবং যেখানে উনি বহুদিন ধরে বেঙ্গল পলিটিক্সটাকে উনি দেখছেন, তো আমরা এটা করতে পারি। তো বিতর্কটার কি শেষ করতে চাইছেন আপনি? না, হ্যাঁ নিশ্চয়ই, কারণ আবার নইলে কবে ওনার সঙ্গে দেখা হবে, উনি খুব বকাবকি করবেন আমাদের আর কি। তো দেখা তো হবেই, আমরা যখন টেলিভিশনে আমরা বিতর্কতে যাই, ওনার সঙ্গে তো দেখা হবেই। তো বিতর্ক তো শেষ করতেই হবে। এবং আমি বলছি যে দেখুন, আমরা যারা বিভিন্ন, ইভেন আমরা যারা বিভিন্ন পার্টির থেকে যাই, যারা টেলিভিশনে ভীষণ ঝগড়া করি, ধরুন আমি সিপিএম এর থেকে একজন গেল, তৃণমূলের থেকে একজন গেল, কংগ্রেসের থেকে। ওখানে আমরা ভীষণ ঝগড়া করি, কিন্তু পরে যখন বেরিয়ে আসি, তখন আমরা যে দেখুন, ফুটবল মাঠে যখন খেলা হয়, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, মাঠের মধ্যে হয়তো মারপিট হয়ে গেল, কিন্তু তার বাইরে কি তারা শত্রুতা রাখে? শত্রুতা রাখে না। ঠিক সেরকম আমরাও বাইরে যারা নাকি ওখানে তর্ক করি, আমরা বেরিয়ে এসে আমাদের মধ্যে একটা হৃদ্যতা থাকে সবার মধ্যে একটা। হ্যাঁ, এবং বেশ কিছু ছেলে আমি বলছি যারা ধরুন সিপিএম করে, কংগ্রেস করে,
তৃণমূল করে, যাদের সঙ্গে আমার তর্ক হয়েছে, আমি মেন তর্কে হেরে গেছি, আমি বেরিয়ে এসে তাদের পিঠ চাপড়ে দিয়েছি যে ভাই তুমি খুব ভালো লড়ছো অ্যান্ড কিপ ইট আপ। আমি তাদের পিঠ চাপড়ে দিয়েছি যে তুমি ভালো পড়াশোনা করে তুমি এসছো আমার সঙ্গে তর্ক করতে, এবং তোমার সঙ্গে আজকে আমি পারলাম না। তো একটা স্পোর্টসম্যান স্পিরিট আমাদের সবার মধ্যে থাকে। বা আমি যখন হারিয়ে দিই কাউকে, তারাও বলে দাদা আপনি একটা গুগলি দিয়ে দিলেন আমাকে। তো এই জিনিসটা চলে, আমরা যারা টেলিভিশনে আমরা যারা বিতর্ক করতে যাই। তো মাঝে মাঝে এরকম থাকে, তখন একটু খুনসুটিও থাকে। তো এটা ওয়ান শট অফ খুনসুটি। তো কাল নয় কাল দেখা হবে। তার আগেই বলছি আপনারা, ওনার একটা বই আছে দেবনারায়ণ সরকার, উনি বেশ কিছু বই লিখেছেন, উনি তৃণমূল কংগ্রেসের সমর্থক। উনি বেশ কিছু অর্থনীতির উপর বই টই আমি গতবার ইয়েতে দেখলাম। তো আমি সবাইকে বলি যে আমাদের শুধু পক্ষের না বিপক্ষের বই তো পড়া উচিত, কারণ নইলে আমি একটা তরফা জানবো আর একটা জানবো না। আমি ইয়ের সময় ধরুন এসইউসিআই যারা আমাদের ভীষণ রকম এগেনস্টে, আমি কিন্তু বই মেলায় প্রত্যেকবার এসইউসিআই স্টলে যাই। ওরা নতুন কোনো বই বের করলো নাকি কোনো জার্নাল বের করলো নাকি, তারা সিস্টেম সম্বন্ধে কিভাবে চিন্তা ভাবনা করছে। সিস্টেমে তো সবাই স্টেক হোল্ডার, শুধু তো আমরা একা স্টেক হোল্ডার না, বাকি সবাই স্টেক হোল্ডার। তারা এক একজন এক এক রকম ভাবে ভাবছে, প্রত্যেকের সোশ্যাল ইকোনমিক অবস্থা আলাদা, তাদের থিঙ্কিং আলাদা। তো তারা কিভাবে থিঙ্কিং করছে একটা প্রবলেম সলভ করার জন্য, আমাদেরও কিছু লিমিটেশন থাকতে পারে, ওদেরও উই মাস্ট নো। তার থেকে তো আলটিমেট সলিউশন বেরিয়ে আসবে। সব বই তো পড়া উচিত, প্রত্যেকের বই। তার রাজনৈতিক ধারণা আমি পক্ষ থাকি বিপক্ষে থাকি, আর বিশেষ করে উনি এতদিন ধরে চর্চা করছেন, ওনার বই তো পড়া উচিত। সবার না পড়া উচিত, যারা রাজনীতি নিয়ে চর্চা করে তাদের পড়া উচিত এই বইটা। একটা প্রশ্ন, আপনি যখন বললেন যে ডিবেটে গিয়ে সবার হ্যাঁ, সাথে তর্ক বিতর্ক হয়, হ্যাঁ, সেখানে হেরে যাওয়া হয় বা জিতে যাওয়া হয়, হ্যাঁ। এরকম একটা ব্যাপার হয়। আচ্ছা, শতরূপ ঘোষের কাছে কি কখনো আপনি হেরেছেন বা জিতেছেন? না, শতরূপ ঘোষের সঙ্গে সেভাবে আমার সঙ্গে কোনো হয়নি, কারণ আমরা দুজনেই শতরূপ ঘোষের সঙ্গে যে কবার আমি গেছিলাম আমার যেরকম মনে পড়ছে, প্রত্যেকবারই মানে আমরা দুজনেই অ্যাটাক করেছি তৃণমূলকে। হ্যাঁ, এবং দু একবার আমি ওরও পিঠ চাপড়ে দিয়েছি যে ও বেশ ভালো বলেছে। একবার এমন হয়েছে, আমি একটা মেট্রো রেল নিয়ে যুক্তি দিলাম, তারপর শতরূপ কন্টিনিউ দ্যাট, শতরূপ তারপর আমার যুক্তিটাকে আরো কন্টিনিউ করে যাই, লেট মি অ্যাড বলে কিছুটা অ্যাড করেছে, কারণ আমরা দুজনেই সেক্ষেত্রে তৃণমূলকে। আমার সঙ্গে ওর ঠিক রাজনৈতিক বা দ্বন্দ্ব কখনো সামনাসামনি হয়নি। বাট নো ডাউট ও আমার বিপক্ষে থাকলেও আমরা মাঝে মাঝে ওকে নিয়ে মজা টজা করলেও রাজনীতিটা নিয়ে তো চেষ্টা করে। এটা নিয়ে তো মানে এগুলো মানতে হবে, একটা লোক আমার বিপক্ষে থাকুক পক্ষে থাকুক। বা তৃণমূল করে একটা ইয়াং ছেলেকে এনেছিল প্রেসিডেন্সি থেকে, সেই ছেলেগুলো বেশ পড়াশোনা করে আসতো। কৌস্তব চ্যাটার্জি বলে একটা ছেলে আছে সিপিএম এ, সেই ছেলেটি বেশ ভালো। কংগ্রেসের দেখবেন একজন আছেন মহা পণ্ডিত মানুষ, ওনার নামটা কি যেন আমি ভুলে যাচ্ছি, কংগ্রেসের ভীষণ পণ্ডিত মানুষ। তো এখন এই ইয়ের মধ্যে আমি সবার নামটা ভুলে যাচ্ছি। তো উই অ্যাপ্রিসিয়েট যারা পাণ্ডিত্যের সঙ্গে কথা বলেন বা এটসেট্রা, তাদের তো আমাদের মানে আমাদের তো অ্যাকসেপ্ট করতে হবে। মানে কংগ্রেসেরও বেশ কয়েক, যেমন অনিন্দ বলে একজন আছেন, ভুটান, উনি ইয়েতে কোর্টের লয়ার। তারপর ধরুন আপনার অশোক ভট্টাচার্য, তিনি বেশ ভালো পড়াশোনা করে আসেন। তো এরকম আছেন অনেকে, কংগ্রেসেরও বেশ কয়েকজন আছেন। আমাদের চন্দন ঘোষ চৌধুরী ভীষণ পণ্ডিত মানুষ, মানে কংগ্রেসের। তো এবার ধরুন রাজনীতিতে আমরা পক্ষে থাকি বিপক্ষে থাকি, কতগুলো জায়গাতে অ্যাপ্রিসিয়েট করতে হয়। ধরুন তার একটা ফিলোসফি রাজনৈতিক, আমার রাজনৈতিক একটা ফিলোসফি। কিন্তু এটা মানতেই হবে যে মানে যে লোকটার ক্যালিবার আছে বা যে নিজের একটা আদর্শ নিয়ে লড়াই করছে, তার সঙ্গে আমার টক্কর হচ্ছে, যে লোকটা আমাকে ভালো টক্কর দিচ্ছে তার প্রতি কিন্তু আমার সম্মানটা বাড়ছে। যে না, এই ভদ্রলোক পড়াশোনা করে আসছে বা ইনি নিজের ইয়েটাকে ভালো। যেমন চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে আমার বিতর্ক করতে বেশ ভালো লাগে। কৌস্তব চ্যাটার্জির সঙ্গে বেশ কয়েকবার বেশ মানে গরম আমার সঙ্গে হয়েছে, কিন্তু ও পড়াশোনা করে আসে। তো যারা সিরিয়াসলি করে আসে, সে আমার দলের হোক বিপক্ষ দলের হোক। এমনকি তৃণমূলের একটা ছেলেকে আমি বলেছিলাম যে ভাই তুমি এই বইটা পড়ো, সিভিল সার্ভিসের, তুমি ভালো আমার সঙ্গে তর্ক করলে সিভিল সার্ভিসের এই বইটা পড়ো, ইট উইল হেল্প ইউ আগামী দিনে আরো যুক্তি তোমার তৈরি করতে, বা তুমি এই ইউটিউব চ্যানেল দেখতে পারো, ইট মে হেল্প ইউ। তো আমরা বেরিয়ে এসে বলি, মানে ইট ইজ নট যে ওরা আমাদের শত্রু। একটা ছেলে যদি একটা রাজনৈতিক কেরিয়ার পার্সু করে বা সামথিং, তো আমরা সেটা এনকারেজ করি। যে যে কোনো পার্টির হোক, যদি সে দেখি ভালো ছেলে, আর যদি দেখি এমনি এসছে টাকা পয়সা কামাতে এসছে, তখন তাকে আর পাত্তা দিই না, যে যা ভাই তুই পদ দেখ। যদি দেখি ছেলেটা ডিসঅনেস্ট, তাহলে তার সঙ্গে বেশি কথাটা বলি।